তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি ভাজা মশলা দিয়ে ভিন্ন স্বাদের চিকেন কারি। বন্ধুরা, একঘেয়ে চিকেন কারি খেতে আমাদের ভালো লাগে না, তাই একটু নানানভাবে রান্না করে খেলে ভালো লাগে। তাই আজকে আমি ভিন্ন স্বাদের একটা চিকেন কারি নিয়ে এলাম ভাজা মশলা দিয়ে। এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে, দারুণ টেস্টি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর যারা এখনও করোনি প্লিজ আমার রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন। দেখো, লেগ পিস এ পিস একটু বড় বড় করে পিস নিয়েছি। আর নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের 4টে আলু ডুমো করে কেটে রেখেছি। আমার বাড়ির চিকেনে আলু তো চাই বন্ধুরা, কিছু করার নেই। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়। আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো, সব দিচ্ছি। আর দেব একটা তেজপাতা টুকরো করা, আর দেব পরিমাণ মতো সর্ষের তেল। এটা ম্যারিনেট করে রাখবো বন্ধুরা আধা ঘন্টা। খুব ভালো করে মেখে মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মেখে আধা ঘন্টা আমি ঢেকে রাখবো। তোমরা চাইলে বেশিও রাখতে পারো, কিন্তু আমার কাছে আর টাইম ছিল না, ব্যাস তাই আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আলুটা ভাজার জন্য। আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা, খানিকক্ষণ নাড়াচাড়া করে। এখন এর মধ্যে আমি দেব হালকা অল্প একটু হলুদ, যাতে আলুটা ভাজা হয়, সুন্দর কালার আসে। আলুটাকে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা তুলে নেব। আর আমি এখন একটা ভাজা মশলা বানাবো, তাই দিয়ে দিলাম একটু বেশ খানিকটা জিরে, 6টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিলাম 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব ধিমে আঁচে বন্ধুরা। একটু ভালো করে ভেজে নেব মশলাটা। এই মশলাটা আমি পেস্ট করে দেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর কালার আসবে। আর ভাজা দেখো হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা আর এই মশলাগুলো সব তুলে নেব, তেল থেকে ছেঁকে মশলাগুলো সব আমি তুলে নেব। এই ভাজা জিরে, ভাজা পেঁয়াজ, তেপারের গন্ধটা খুব সুন্দর আসে, একটা অন্যরকম ফ্লেভার বন্ধুরা। তোমরা একবার করে দেখো। কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে আমি এখন যে ম্যারিনেট করা মাংসটা ছিল চিকেনটা, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। আমি এখনও কিন্তু নুন ইউজ করিনি, আমি পরে নুন ইউজ করব। নুনটা আগে ইউজ করলে জলটা বেরিয়ে গেলে দেখবি চিকেনটা শক্ত হয়ে যায়, তাই আমি সবসময় নুনটা পরে ইউজ করার চেষ্টা করি। ঢাকা দিয়ে রেখেছিলাম 3-4 মিনিট। দেখো, ধিমে আঁচে রেখেছিলাম, আঁচটা খুব বাড়াইনি। দেখো, একটু জল বেরিয়ে এসছে। এটাকে এখন একটু কষিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে অ্যাড করব ভাজা আলুটা, আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কিছু রসুনের কোয়া। তোমাদের ভালো না লাগলে নাও দিতে, এইভাবে রসুনটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখন নুন ইউজ করলাম, এতক্ষণ কিন্তু আমি নুন ইউজ করিনি। এটাকে নাড়াচাড়াকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এটাকে আমি ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব ধিমে আঁচে। আর এখন আমি চলে যাচ্ছি ওই মশলাটা, যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম, ওইটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো, চলে আসছি আবার রান্নাতে। আমার কষানো প্রায় হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা।
দেখতে লোভনীয় লাগছে কি না বলো। এখন আমি অ্যাড করব ওই যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা। পুরো মশলাটাই আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। এই কারিটা খুব সুন্দর হয় খেতে বন্ধুরা, আলাদা একটা ফ্লেভার, সচরাচর চিকেন থেকে একটু আলাদা, দারুণ খেতে হয়। এটাকে আমি নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি চই ঝাল। এটা অনেকে হয়তো জানো না, আবার অনেকে জানো। এটা খেতে কিন্তু খুব ভালো, আর এটার বহুত গুণাগুণ আছে। আর এটা বেসিক্যালি খেতে একটু ঝাল ঝাল লাগে, কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। এটাকেও দিয়ে দিলাম, একদম ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর আমি আমার রান্নাতে সব সময় গরম জল ইউজ করি, তাতে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, কালারটাও খুব সুন্দর হয়, টেস্ট তো হয়ই, টেস্টও খুব সুন্দর হয়। তোমরা একবার নর্মাল ঠান্ডা জল আর গরম জল ইউজ করে দেখো, তফাৎটা নিজেরাই বুঝে যাবে। দেখো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল ঝোল করব না বন্ধুরা, একটু কষা কষাই হবে। দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 7-8 মিনিট মতো, 6-7 মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসছে বলো, দেখতে লোভনীয় লাগছে কি না, খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা তোমরা রুটি, পরোটা, ভাত, নান, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারো। এটা এতটাই টেস্টি হয়, দারুণ খেতে হয়, দারুণ। আমি তো প্লেন রাইসের সঙ্গেই খেয়েছিলাম। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 6-7টা। এটা আমি চিড়ে দেইনি, তোমরা জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারে না, তাই আমি চিড়েই দেই। দেবো আর একটু নুন, নুনটা আমার কম লাগছিল। একবারে বেশি নুন দেওয়ার থেকে একটু টেস্ট করে দেওয়াই ভালো, তাতে রান্নাটা খুব ভালো হয়, সুস্বাদুও হয়। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এটা আমার ঘরের গরম মশলা তৈরি করা, কেনা গরম মশলা নয়। এলাচ, লবঙ্গ, দারচিনি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেওয়া। দেখো বন্ধুরা রান্নাটা আমার শেষের দিকে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এটা অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো, যাদের ভালো লাগে না তারা একদম দেবে না। এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না, খেতে কিন্তু ততটাই টেস্ট থাকবে। আমার ভালো লাগে, আর এই টাইমে ধনেপাতা খেতে ভালো লাগে, তাই আমার রান্না একদম কমপ্লিট। দেখো আর আমি এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমি এটাকে খেয়েও দেখাচ্ছি তোমাদের। খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ দারুণ টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তারপরে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। খুবই টেস্টি হয়েছিল। যে নতুন বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। দেখো আমি এমনিতে সার্ভ করেও দেখাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।